से सलाम জানাই নবীর এক ইশারায় গাছে से सलाम জানাই আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনায় দুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি এক আর ইবলিস শয়তান যদি ঢুকে যায় রে বাবা তো আপনার জালসা শোনা জীবন শোনা 12টা বাজাবে না বাজাবে না বাবা দে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক বানিয়ে নেয় একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা sallu ala Muhammadin sallu ala Muhammad har dam zuban se likolo pak name Muhammad har dam zuban se likolo সফিয়ানা মুহাম্মদ ও গো চাঁদ তুমি বলে দাও আমার বরকত পাই ও গো মা তোমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছো কেন তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো না কেন তোমরা কোরআন আমল করতে পারো না কেন তোমরা বিসমিল্লাহর আমল করতে পারো না তোমরা মুসলমান ঘরের মহিলা সন্তান হয়ে যদি কোরআন তেলাওয়াত না করতে পারো মরার পরে জান্নাতি হয়ে যাবে না এই কিছু বোঝা গেছে যে একজন বেধর্মী ঘরের মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বাবা যে মুসলমান বিশ্বাস যদি রাখতে পারে তো আমাদের মুসলমানদের ঘরের মহিলাদেরকে ছেলেদেরকে তার থেকে 4 ডবল বিশ্বাস করা দরকার আছে কি গো ঠিক না বিশ্বাস করা দরকার আছে না নাই ইনশাআল্লাহ করতে হবে যার ভিতরে বিশ্বাস আছে তার ভিতরে ঈমান আছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই বিশ্বাস করুন বাবা যে মুসলমান সোনামানি কাসুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় আমি মায়েদেরকে বলি মা সকালবেলাতে উঠে কোরআন তেলাওয়াত করবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে এখনকার মহিলা বাবা যে কোরআন তেলাওয়াত করছে না সকাল হলে পরে বাবা যে সিরিয়ালে পাগল হয়েছে
ঠিক না? সিরিয়ালে পাগল হচ্ছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি মা বোনদেরকে বলতে চাই, এখন প্রত্যেকটা বাড়ির বরকত উঠে গেছে। কেন উঠে গেছে? বাবাজি আগকালকার মহিলারা প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত। ও মা খালা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, কোরআন যখন তেলাওয়াত করবে, তোমার গর্ভের বাচ্চাটাও দুনিয়াতে আসার পরে নেক বান্দা হবে। আর কোন মহিলা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি আপনার সিরিয়াল সিনেমা দেখে বেড়ায়, চুরুচামারি করে বেড়ায়, তার বেটা বেটি দুনিয়াতে জন্ম নিয়ে ওই রকম সিরিয়াল চুরুচামারি করে বেড়াবে। যে যেমন গাছ, যে যেরকম গাছ হবে সে সেরকম ফল দিবে না? তা এখন মা যদি নমাজি হয় তো বিটি নমাজি হবে, আর মা যদি সিরিয়াল বালি হয় তো বিটিও সিরিয়াল বালি হবে। তাই মায়েদেরকে বলছি, এদিকের মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না, এদিকের মায়েদেরকে বলি, মাগো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। যাই হোক বাবাজি, এইটুকু আপনাদের সম্মুখে বলা ছিল। একজন বেধর্মী ঘরের মহিলা যদি একটা বিসমিল্লাহর আমল করে যদি বরকত বাড়াতে পারে, আপনার তো মুসলমান ঘরের মহিলা কেন কোরআন তেলাওয়াত করতে পারবেন না? কেন আমল করতে পারবেন না? আল্লাহ পাক বলতেছে, যার ভিতরে আমল আছে, যার ভিতরে নবীর মুহাব্বত আছে, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার দূরে বলুন আল্লাহুম্মা। আপনার বাড়িতে আসলো রে বাবা, এদিকে বাড়িতে আসার পরে নিজের স্ত্রীকে বলতে চাও, গো আমিনা, আমিনা, আমি তোমাকে এতটাই মহব্বত করি। হযরত আমিনা বলতেছে, বলো গো স্বামী, তোমাকে আমি মহব্বত করি। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে রে বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বিবাহ বাবা 3 থেকে 3.5 মাস হয়ে গেল। 3 থেকে 3.5 মাস হয়ে গেল রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাল্লা, গো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবাহের 3 মাস 3.5 মাস হয়ে গেল। এখন আমার ছোট বেটা আব্দুল্লাহকে কাজের তো লাইন ধরাতে হবে, কেন না কারোর সংসার কেউ চালায়া দিবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বেটা, তবে শুনো গো শোনো, তোমার বিবাহের 3 থেকে 3.5 মাস হয়ে গেল। এক কাজ করো, কাল থেকে তুমি তোমার ভাইদের সাথে মুলকে সামে যাওয়া। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে আব্বা গো, একটা কাজকে আমি ভেঙে 2 খণ্ড করে নাও। আব্বা গো, আপনি আমাকে পাঠাচ্ছেন ভাইদের সঙ্গে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বেটা আব্দুল্লাহ, তোমার একটা সংসার হবে, আমি আজ কখন নাই কখন মারা যেতে পারি, তোমাকে রাস্তার লাইনটা ধরায় দেব, তোমাকে ইনকামের পথটা ধরায় দেব, কেন না তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে। ও ছোট বেটা আব্দুল্লাহ, শোনো গো শোনো, কাল সকাল বেলাতে তোমার ভাইদের সঙ্গে মুলকে সামে চলে যাও। বাবা মুসলমান ভাইরা, শোনা মানিকেরা, এই কথা যখন বাবা শুনে নিল, শুনে নেওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে মনটা যেন খারাপ হয়ে গেল। মনটা যখন বাবা খারাপ হয়ে গেছে, রাদিয়াল্লাহু ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার স্বামী, কি ব্যাপার মনটা খারাপ কেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমিনা, কাল সকালে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। বাবাদের সোনা মানিকেরা, হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। বাবাজি, এই যে আপনার জীবনীটা শুরু করলাম আর রাখলাম, একটু শুধু আপনাদেরকে মনে রাখতে হবে। আবার কালকে এই জায়গা থেকে শুরু হবে কখন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাইদের সঙ্গে মুলকে সামে
ব্যবসা করতে যাবে। রাত্রে বেলা আব্দুল্লাহ হযরতে মা আমিনা কথাবার্তা চলছে, আবার কাল এখান থেকে শুরু হবে। বাবা যে মুসলমান সোনামানিকেরা, কেননা বেশি আপনাদেরকে লেট করাবো না। হ্যাঁ, যেহেতু কমিটি ভাইরা 5 রাত্রের জীবনী জালসার আয়োজন করেছে, ইনশাআল্লাহ লাস্ট দিন একবার ভোর রাতে হয়ে যাবে, অসুবিধা নেই নাকি। হ্যাঁ, তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে